দেশে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বাংলাদেশে আসার কথা। সেই আশা এবং পরবর্তী সরকার গঠন এবং প্রায়োরিটি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে প্রফেসর ডক্টর আসিফ নজরুল আছেন। আমরা প্রফেসর আসিফ নজরুলের কাছে জানতে চাইবো যে বাংলাদেশের রাজনৈতিক এই পরিস্থিতিতে ক্ষমতা ডক্টর ইউনূসের নেওয়া এবং পরবর্তীতে তার কার্যক্রম সম্পর্কে। প্রফেসর আসিফ নজরুল। আপনি কি আমাকে প্রশ্ন করেছেন যে অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার হবে সেটার পরবর্তী কাজ কি সেটা? জি, প্রায়োরিটি কি? প্রায়োরিটি কি এবং কখন থেকে কাজ শুরু করা যাবে বলে? আমি তো ওনার ঠিক এই মুহূর্তে প্রায়োরিটি আমি জানি না, কিন্তু ওনার সাথে আমার আমি ওনার সাথে যেটুকু কাজ করেছি, ওনার সাথে যেটা চলেছি, উনি অত্যন্ত গুছিয়ে কাজ করেন। হ্যাঁ, এবং ওনার কাজের ক্ষেত্রে উনি মানে পৃথিবীতে সর্বোচ্চ পর্যায়ে দক্ষতা প্রদর্শন করেছেন, যে জন্য উনি সারা বিশ্বে সম্মানিত পুরস্কৃত একজন মানুষ। তো আমাদের ওনার উপর অনেক কনফিডেন্স আছে। তো দেশ পরিচালনা তো ওনার জন্য নতুন অভিজ্ঞতা হবে, কিন্তু তারপর পুরোপুরি নতুন বলতে পারেন না। উনি একটা কেয়ারটেকার গভর্নমেন্টে ছিলেন কিন্তু 1991-এ। তো আমি স্যারকে যেটুকু চিনি, যেটুকু কথা বলে বুঝি, এটা সবাই ইনফ্যাক্ট স্যার না, সমাজের সবার প্রত্যাশা হচ্ছে রিফর্ম রিফর্ম রিফর্ম। বাংলাদেশের মানুষ যেই নির্মম শাসন প্রত্যক্ষ করেছে, বাংলাদেশের মানুষ রাষ্ট্রের প্রতিষ্ঠানকে, পুলিশকে, আদালতকে, বিজিবিকে, দুর্নীতি দমন কমিশনকে, এই রাষ্ট্রের প্রতিষ্ঠান, তাদের ট্যাক্সে চলা রাষ্ট্রের প্রতিষ্ঠানকে দেখেছে তাদের বিপক্ষে দাঁড়িয়েছে। এই অবস্থা থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায়। মিথ্যা এবং বল প্রয়োগের মাধ্যমে, প্রহসনের নির্বাচনের মাধ্যমে বছরের পর বছর ক্ষমতায় থেকে যেই সম্পদ লুটপাট করা হয়েছে, বিদেশে টাকা পয়সা পাচার করা হয়েছে, গুম করা হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, এগুলির মানুষ অবসান চায়। এখানে আপনার মানে কোনো মানুষে মানে আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন, এখানে কোনো বিরোধের জায়গা নাই। এবং এই লক্ষ্যে কি কি রিফর্ম হবে, অনেকে ভাবতে পারেন যে এটা হয়তো খুব কঠিন কোনো কাজ, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে কি,